অন্নপূর্ণা ভাণ্ডার কারা পাবেন আর কারা পাবেন না, ট্রাইব্যুনাল নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কথা। অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা কারা পাবেন আর কারা পাবেন না, এই বিষয়টি নিয়ে অনেকের মধ্যে এখনও বিভ্রান্তি রয়েছে। বিশেষ করে যাদের নাম এসআইআরের কারণে ভোটার তালিকা থেকে বাদ গেছে, তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ একটি বিষয় রয়েছে। সরকারের প্রকাশিত অন্নপূর্ণা যোজনার নির্দেশিকা বলা হয়েছে, এসআইআরের কারণে কারোর নাম বাদ গেলেই যে সঙ্গে সঙ্গে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা বন্ধ হয়ে যাবে, বিষয়টি এমন নয়। যদি ওই ব্যক্তি এসআইআর ট্রাইব্যুনালে অ্যাপিল করে থাকেন, তাহলে তার সেই আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আর্থিক সহায়তা পাওয়ার সুযোগ থাকবে। একইভাবে যারা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অর্থাৎ সিএএ এর অধীনে আবেদন করেছেন, তাদের ক্ষেত্রেও আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়ার কথা সরকারি নির্দেশিকায় বলা হয়েছে। তবে যাদের নাম মৃত, স্থানান্তরিত, অ্যাবসেন্ট বা এসআইআর যাচাইয়ের পর স্থায়ীভাবে অযোগ্য হিসাবে চিহ্নিত হবে, তাদের ক্ষেত্রে সুবিধা বন্ধ হতে পারে। আরও যেমন ধরুন, ভোট ডিলিট হওয়ার পরে এসআইআর ট্রাইব্যুনালে এখনও আবেদন করেনি, ভোটার তালিকায় নাম নিয়ে সমস্যা হয়েছে বলে সবাইকে অন্নপূর্ণা ভাণ্ডার থেকে বাদ দেওয়া হবে, এমনটা বলা ঠিক হবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, আপনি যদি এসআইআর ট্রাইব্যুনালে অ্যাপিল করে থাকেন, তাহলে আপনার সেই অ্যাপিলের স্ট্যাটাস কী সেটি অবশ্যই খেয়াল রাখবেন। এই তথ্যটি আপনার পরিচিত যারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পান তাদেরও জানিয়ে দিন। ধন্যবাদ।